সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আর এম শিক্ষার্থীরা আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, ঠিক আছে? তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এর এমসিকিউ গুলো সলিউশন করাচ্ছি। তো গত ক্লাসে আমরা 105 থেকে করেছি, আজকে আমরা করাবো 106 নাম্বার, ঠিক আছে? তো আমরা এখান থেকে সফটওয়্যারটা ওপেন করে তো আজকে হচ্ছে আমাদের 106। এখানে প্রশ্নটা আমরা দেখি। প্রশ্নটা হচ্ছে 71 এটা হচ্ছে 8 ভিত্তিক অর্থাৎ অক্টাল সংখ্যার এই অক্টাল সংখ্যার দশমিক সমতুল্য। সমতুল্য মানে হচ্ছে সমান, ঠিক আছে? অক্টালের সমান দশমিক মানটা কত সেটা বের করতে হবে। তো মোদ্দা কথা হলো আপনাকে এখানে অক্টাল থেকে ডেসিমেল করতে হবে। তো এখন মনে রাখবেন যে অক্টাল থেকে ডেসিমেল করার জন্য আমাদের কোন সিস্টেম সেটা মনে রাখবেন। তো 100 হচ্ছে 6 নাম্বার, অঙ্কটা হলো 71 এটা অক্টাল। অক্টাল থেকে আপনাকে করতে হবে ডেসিমাল, ঠিক আছে? তো অক্টাল থেকে ডেসিমাল হচ্ছে আমাদের পাওয়ার দিয়ে গুণ করতে হয়। তো পাওয়ার বসালাম, এটা হচ্ছে 0, এটা 1, তারপর এটা ইনভার্স 1, এটা ইনভার্স 2। যদি এগুলো না বোঝেন পূর্বের আমাদের অবশ্যই প্রথমের আইটেমের অঙ্কগুলো লিখবেন, ঠিক আছে? ওখানে দেওয়া আছে। তো এখানে আমরা ডিটেলসে আলোচনা করতেছি না, আমরা শুধু দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটা আমাদের যে আইটেমগুলো আছে ওখানে অক্টাল থেকে ডেসিমাল 3 নম্বর আইটেম লিখবেন। আমাদের আইটেমের অঙ্কগুলো 3 নম্বরে পাবেন। তো এখন আমি অঙ্ক সাজাচ্ছি যে 7 ইন্টু 8 পাওয়ার হচ্ছে 1, তারপরে হচ্ছে প্লাস 1 ইন্টু 8 হচ্ছে পাওয়ার 0, তারপর ব্র্যাকেট প্লাস, এখানে এক্সপ্যান্ড আছে, আপনারা এক্সপ্যান্ড ব্যবহার করেন না, প্লাস ইউজ করবেন। তাহলে হচ্ছে 5 ইন্টু আপনার হচ্ছে 8 ইনভার্স হচ্ছে 5, ঠিক আছে? তারপরে প্লাস 4 ইন্টু 8, তারপর হচ্ছে ইনভার্স। ও এখানে আমাদের পাওয়ারটা বলে গেছে, এখানে পাওয়ার 5 10 5, এটা হবে ইনভার্স 1, ঠিক আছে? ইনভার্স 1 ইনভার্স 2, তো এটা ইনভার্স 2 আর এটা হবে ইনভার্স 3, ঠিক আছে? তো এখন এখানে 7 ইন্টু 8 8, তারপর প্লাস হচ্ছে 1 ইন্টু 8 এর উপর 0 থাকলে এটা 1 হয়, 1 ইন্টু 1 প্লাস হচ্ছে আপনার 5 ইন্টু ইনভার্স 1 বলতে 1 ভাগ 8 এর উপর 1 বলতে 8 8, ঠিক আছে? প্লাস 4 ইন্টু, তারপর এটা হবে 1 ভাগ 8 এর উপর 2 বলতে মানে 8 এর উপরে যে পাওয়ার 2 আছে এখানে 8টা 64, ঠিক আছে? এই 64। তো এখন 27টা আমাদের কত হচ্ছে 56 প্লাস 1 প্লাস 5 দ্বারা ভাগ করবেন, ঠিক আছে? তো এটা ক্যালকুলেটরের সাহায্যে করবেন আপনারা। ক্যালকুলেটরটা আমি আসতেছি। 5 ভাগ 8, তো 5 ভাগ হচ্ছে 8, তাহলে হচ্ছে 0.625। তো এখানে লিখতেছি আমি 0.625, তারপর প্লাস 4 ভাগ 64, ঠিক আছে? 4 ভাগ 64, এটা হলো 0.0625, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের 0.0625, ঠিক আছে? এখন সর্বমোট যোগ করব। সর্বমোট যোগ করলে কত আসে এটা আমাদের দেখতে হবে। তো এটা কি, তো যোগ এখন 0.625 যোগ হচ্ছে আপনার 57, তাহলে হচ্ছে 57 পয়েন্ট কত আসলো, আর 57.6875। তো এখন অ্যান্সার দেখি এটা আছে কিনা আমাদের। এটা হচ্ছে 57.6875, এই খ নম্বর, ঠিক আছে?
এটা হচ্ছে আমাদের আনসারের মতো। তো এইগুলো আমাদের 106 নম্বর। এখন আমরা যাবো 107-এ। তো এখন আমার পরবর্তী অঙ্কে চলে এসেছে 107 নম্বর। এটা হচ্ছে দশমিক সংখ্যা 91, এটাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। তো চলেন দশমিক থেকে বাইনারি। তো এটা আমাদের যদি পূর্বের অঙ্কের কথা হিসাব করি, তাহলে হচ্ছে আপনার দশমিক থেকে বাইনারি হচ্ছে 1 নম্বর এটা, সেটা হলো বাইনারি ভিত্তি 2 দ্বারা দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যা থাকলে ভাগ আর ভগ্নাংশ থাকলে গুণ। তো 91 বা 91 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাকে ভাগ করতে হবে। তাহলে হচ্ছে 91, ঠিক আছে, এটা ডেসিমাল, এটা থেকে আমাদের বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে হচ্ছে 91 ভাগ করতে হবে 2 দ্বারা, ঠিক আছে। এখন 2 দ্বারা ভাগ করেন। তো এটা পূর্বে 1 নম্বর আইটেম দেখিয়ে যাবেন যদি না পারেন। তো আমরা এখানে অত ডিটেলসটা বোঝাচ্ছি না। 91 হচ্ছে ভাগ 2, তাহলে কত আসলো 45.5। তো এখানে 45 লিখবো আমি, 45 আর 0.5 লেখা যাবে না, এখানে আমরা তালিকাতে তোমার বসাবো। এখন কেন আমার বসাবো, এটা হলো কি জানি বলা হয় ভগ্নাংশ, ঠিক আছে। তো ভগ্নাংশটা হচ্ছে ক্যালকুলেটর আমাদের ভগ্নাংশ আকারে আসে, কিন্তু সাধারণভাবে যে আপনি ভাগ করেন তাহলে ভাগশেষ 1 আসবে, সেই ভাগশেষটা এখানে দিতে হবে। অর্থাৎ 0.5টাকে 2 দ্বারা গুণ করলে আপনার 1 আসে, ঠিক আছে। তো এটা যদি না বোঝেন আপনার 1 নম্বর আইটেম দেখবেন, আমাদের এই সংখ্যা পদ্ধতির প্রথম আইটেম 1 নম্বর আইটেমটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন 45 বিভাগ করব, ঠিক আছে। তো এখানে পয়েন্ট সহকারে আছে, এটা সহভাগ করবেন না, নতুন করে 45 তুলবেন, তারপর ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে 22, ঠিক আছে। 22.5, তাহলে 22.5 বলতে 1, ঠিক আছে। আবার 2 দ্বারা ভাগ করবেন, তাহলে হচ্ছে 11 দুগুণ 22, এখানে কিছু নয় 0। আবার 2 দ্বারা ভাগ করবেন, 5 দুগুণ 10, ঠিক আছে। এখানে 1 অবশিষ্ট থাকে, 2 এর সংখ্যা, ঠিক আছে। তারপর আবার 2 দ্বারা ভাগ করবেন, 2 দুগুণ 7, 1 অবশিষ্ট থাকে। আবার 2 দ্বারা ভাগ করবেন, ঠিক আছে। 2 দ্বারা ভাগ করলেন, 2 ওকে 2, এখানে 0তে। আবার 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, আমরা অবশিষ্ট 1টা এলাম, ঠিক আছে। এটা হচ্ছে এমএসবি এলএসবি। জিরো ওয়ান, ঠিক আছে। এটা হলো বাইনারি মান। এই মানটা কার সাথে মিলে, যে অপশনের সাথে মিলে সেটাই হচ্ছে আনসার। তাহলে 10111011, তাহলে 10111011, ঠিক আছে, ক নম্বরের সাথে নির্দেশন, ঠিক আছে। তো এই ক নম্বর হচ্ছে আনসার। তো অ্যান্সারের যে ক নম্বর আমি দেখালাম, ঠিক আছে। তারপর এখন আমরা দেবো 108-এ। তো 108 এটা আছে আমাদের ডেসিমাল সংখ্যা, ডেসিমাল থেকে বাইনারি। তো এই যে আমরা যেটা এখনই করলাম, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যার কারণে আমরা ভাগ করছি, ঠিক আছে। এটা আইটেম একই, এটা পূর্ণ সংখ্যা ভাগ করছি, কিন্তু এবার আছে ভগ্নাংশ। ভগ্নাংশটা কিন্তু ভাগ হবে না, ভগ্নাংশটা হচ্ছে গুণ করতে হয়। তো এখন 108 0.7875, এটা হচ্ছে ডেসিমাল। এই ডেসিমাল থেকে আপনাকে করতে হবে বাইনারি, ডেসিমাল থেকে বাইনারি। তো এখন আমরা অঙ্ক করার সময় ডাইরেক্ট এক্সপেন্ড সহকারে তুলব 875, একে ভাগ করব, সরি গুণ করতে হবে, ভাগ না, গুণ করতে হবে 2 দ্বারা, ঠিক আছে। ওটার সঙ্গে ভাগ, পূর্ণ সংখ্যাটা তার ভগ্নাংশটা কি গুণ। তো এখন গুণ করব। তো ক্যালকুলেটরটা আমরা নিয়ে আসতেছি। এটা হচ্ছে ডাইরেক্ট 0.875 গুণন হচ্ছে 2, তাহলে 1.75। তো এখানে আমি 1 লিখলাম, পূর্ণ সংখ্যাটা দেখে ভগ্নাংশটাই দেখে 0.75 এই দিক, একে আবার 2 দ্বারা গুণ করবো, ঠিক আছে। একে আবার 2 দ্বারা গুণ করবো। তো এখন ক্যালকুলেটর নিলাম, 1 বাদ, এটা 0.75 মতো করে তুলবো, 0.75 গুণ হচ্ছে আপনার 2, তাহলে হচ্ছে 1.5, ঠিক আছে। তো এখন 15.5, এখানে এসে পেজ বিশেষ
তাহলে 1.5, এই 1.5 কে আবার 2 দ্বারা গুণ করবো, 2 দ্বারা গুণ করলে আমাদের ডাইরেক্ট আসলে 1, ভগ্নাংশ কিছু থাকে না, এটা 0 থাকে। তো 0 কে এখন 2 দ্বারা গুণ করা যায় না, তাহলে আমরা লিখতে পারি আমাদের মান পেয়ে গেছি 3টা, আর ভগ্নাংশ 0 হলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যায়। 0.111, এইটা হচ্ছে আমাদের বাইনারি। এখন এখানে দেখতে হবে কার সাথে মিলে, ঠিক আছে? এটা ক নম্বরের সাথে মিলতেছে, ঠিক আছে? না প্রথমে 0 দিয়ে আসলো, ঠিক আছে, ক নম্বর। তাহলে ক নম্বর আনসার আমি এখানে দেখাচ্ছি, এর ক নম্বর আনসার, ঠিক আছে? তারপরে আমরা যাচ্ছি পরে 108, এটা 109 করাবো এখন, ঠিক আছে? 109 হচ্ছে ডেসিমেল, একদম সম্পূর্ণ অংশ। এটাকে আপনাকে বাইনারিতে প্রকাশ করতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ অংশ একেবারে বাইনারিতে প্রকাশ করতে হবে। তো এখন আমরা 109 নম্বরটা পাবো, দেখেন তুমি। 109, এটা হলো 37.125, ঠিক আছে? ডেসিমেল থেকে বাইনারি, ঠিক আছে? এখানে পূর্ণসংখ্যা ভগ্নাংশ দুটোই আছে, আপনাকে পূর্ণসংখ্যার জন্য ভাগ করতে হবে আর ভগ্নাংশের জন্য গুণ করতে হবে। তো এখানে দুইটা অংশ, যেহেতু আমরা 37 আগে পূর্ণসংখ্যাটাকে ভাগ করতে হবে 2 দ্বারা, ঠিক আছে? তো এখন 2 দ্বারা ভাগ করে কত আসে এটা দেখতে হবে। তো এখানে দেখেন যে 37 ভাগ হচ্ছে আপনার 2, ঠিক আছে? তাহলে 18.5। তো 18.5 কে আপনারা জানেন যে 5 এর জায়গায় আমরা 1 নেব, কারণ এটা ভাগ শেষ, ঠিক আছে? তাহলে হচ্ছে 18 আর 0.5টাকে 2 দ্বারা গুণ করলে আমরা তার কি 1 পাই, ঠিক আছে? তো এই যে 1। তো এখন আবার 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করলে 9 দুগুণ 18, এটা পূর্ণ হয়ে যায়, কোনো ভগ্নাংশ থাকে না, ভাগশেষ থাকে না, যার কারণে 0। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 4 দুগুণ 8, ভাগশেষ 1 থাকে। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ঠিক আছে, 2 দুগুণ 4, ঠিক আছে, ভাগশেষ কিছু থাকে না। আবার যদি 2 দ্বারা ভাগ করি, 2 কে 2, ঠিক আছে, ভাগশেষ থাকে না। তারপর আবার সর্বশেষ যদি 2 দ্বারা ভাগ করি, এটা হচ্ছে 0, অবশিষ্ট 1টা এটা, ঠিক আছে? তাহলে আমরা পূর্ণ সংখ্যার মানটা পাইলাম যে 100, ঠিক আছে, 101, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার মান। তো এখন ভগ্নাংশের মান হচ্ছে 125, 125-এর জন্য আমাদের গুণ করতে হবে। সুতরাং রেড স্কোয়ার সহকারে কিন্তু ভগ্নাংশ মানেই হচ্ছে রেড স্কোয়ার থাকতে হবে, বলুন হচ্ছে 2। তো এখানে আমরা গুণ করবো 2 দ্বারা, এখন দেখেন কত আসে, 0.125 গুণ হচ্ছে 2, তাহলে হচ্ছে কত, 0.25। তো এখানে 0 পয়েন্ট আসছে 25 গুণ হচ্ছে 2, আবার 0.25টাকে গুণ করতে হবে 2, আবার গুণ করতে হবে 2 দ্বারা, তাহলে হচ্ছে এটা 0.5 গুণ হচ্ছে 2। আবার 0.5টাকে আমি জানাচ্ছি আপনাদের, সমস্যা নেই। 0.5টাকে আবার গুণ করবো 2 দ্বারা, ঠিক আছে? তাহলে 0.1। আর এই যে পয়েন্ট আছে পূর্ণ সংখ্যা, আর ভগ্নাংশ কিছু নেই, 0.0। তো এটা উপর থেকে নিচে নিতে হবে। এটা হচ্ছে আপনার রেডিক্স 0.001, এটা হচ্ছে বাইনারি। তো পূর্ণ সংখ্যার মানটা আমি মিলাবো যে 1000101, এটা কার সাথে মিলে 1000101, ঠিক আছে, এর সাথে মিলছে। তো এখন ভগ্নাংশ মানটার শেষে কি রেডিক্স 0.001, তো এখানে তো 001 তো এটা মিলবে না, 001, এই যে এটা হচ্ছে 1000101 আর 001, তাহলে এটা হচ্ছে আনসার আমাদের খ নম্বর, এটা ঠিক আছে।
তাহলে এই অ্যান্সারটা লিখব। তো এই অ্যান্সারটা সোজার সময় পূর্ণ সংখ্যা, তারপর রেডিক্স পয়েন্ট দিয়ে 0 0 1 এইভাবে আসলে হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যাব 10 নম্বরে। ঠিক আছে, তারপর আমরা 110-এ যাব। আহ, এটা হলো হেক্সা, যেহেতু ইংরেজি বর্ণমালা আছে এবং ভিত্তি দেওয়া আছে BFE। এখানে ভিত্তি আছে হেক্সার 16। সমতুল্য, সমতুল্য মানে হচ্ছে সমান। অক্টাল মান কত? ঠিক আছে, হেক্সা থেকে অক্টাল, এটা মূলত বিটের সম্পর্ক। হেক্সা হচ্ছে 4 বিটে পূরণ করতে হবে, তারপর অক্টাল হচ্ছে 3 বিটে সাজাতে হবে আপনাকে। তো আমরা এখানে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে 110 নম্বর। তো আমরা অঙ্কটা তুলতেছি BFE, ঠিক আছে, হেক্সা থেকে অক্টাল। তো সলিউশন, তো প্রথমে আমরা হেক্সার সংখ্যা বিভাগে স্পেস দিয়ে লিখবো। ঠিক আছে, তো এখানে হেক্সা সংখ্যার সমতুল্য বাইনারি মানটা বের করতে হবে। এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, এখানে কোনো রেডিক্স পান নাই। তো বাইনারি সংখ্যা বের করার জন্য আমাদের সূত্র ব্যবহার করি, যেটা 1 2 4 8। ঠিক আছে, তাহলে বির মান হচ্ছে 11। 11 মিল করতে কি কি লাগতেছে? 8 2 10 আর 11। তাহলে হচ্ছে আপনারা পেলাম 1 0 1 1। এবার মান 15। 15 হচ্ছে 8 এর 12 13 14 15। 15 হচ্ছে 4টা 1। এই মান হচ্ছে কত? 14। 8 4 12 13 14। ঠিক আছে, তাহলে 111। ঠিক আছে, আর একটা শেষেটা 0। তো এগুলো কিন্তু সবগুলো 4 বিটে পূরণ করতে হয়। তো আমাদের দেখা গেল যে 4 বিট পূরণ আছে, কারণ এগুলো বড় সংখ্যা। 4 বিট পূরণ আছে, আমাদের পূরণ করা লাগবে। যদি 2 বিট মানে দুইটা সংখ্যা থাকতো, 3টা থাকতো, তখন 4 বিট পূরণ করার জন্য যতটা শর্ট হইতো সামনে ততটা 0 দিয়ে পূরণ করতাম। তো সামনে 0 দিয়ে পূরণ করা লাগতো। তো আপাতত আমাদের শর্ট নেই, আমরা 0 দিচ্ছি না। তারপর আমরা বাইনারি মানটা লিখবো 1 0 1 1। 4টা 1, 3টা 1 0। ঠিক আছে, এখন এই বাইনারি মানটাকে আপনাকে সাজাতে হবে। অক্টাল হচ্ছে 3 বিটের কোড। আর যেহেতু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে ডান থেকে বামে সাজাতে হয়। তো 0 1 1। ঠিক আছে, 0 1 1 এখান থেকে আমরা নিলাম। ঠিক আছে, তারপর 1 2 4 1, 1 2 3 4 1। তাহলে 1 2 3 4 1 এখান থেকে নিলাম। তারপর থেকে 3টে 1, 1 2 3টে 1। ঠিক আছে, একটা 0 থাকবে আর শেষে একটা 1 থাকবে। তো এই শেষে একটা 1 বেশি হয়ে গেল না? এই সামনে 3টে 0 দিয়ে, ও সরি সরি, তোমার এখানে ভুল হয়ে গেছে। আমরা 4 বিটে সাজাবো না, আমরা 3 বিটে সাজাবো। ঠিক আছে, আমরা প্রথমে সাজাছিলাম 3 বিটে, কিন্তু পরবর্তী 4 বিট করে ফেলা আছে। যাই হোক, 1 নেবো। ঠিক আছে, 1 2 3টে 1। তাহলে 1 2 3টে 1, 3টে 1। তাহলে আবার 1 2 3টে 1, আবার 3টে 1 নেবো। 1 2 3টে 1। তারপর শেষে থেকে 1 0 1। ঠিক আছে, এখন সাজানোর সময় পূর্ণ সংখ্যা আমরা জানি ডান থেকে বামে হয়, আর ভগ্নাংশ থাকলে বাম থেকে ডানে হতো। তা এটার সমতুল্য মানটা বের করবেন। এটা সমতুল্য মান বের করার জন্য ওই যে 1 2 4 সূত্র প্রয়োগ করা হয়, 1 2 4। তাহলে 1 0 1, 4 আগে 5। ঠিক আছে, এই 5 1 1 7 1 1 7। ঠিক আছে, এটা হচ্ছে 4 2 6, এটা 6। তাহলে আমরা পেলাম 5 7 7 6। দেখেন 5 7 6 করে আছে, এই যে খ নম্বর হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপরে আসেন, দাদা এর সমতুল্য অক্টাল মান কত? ঠিক আছে, দাদা এর সমতুল্য অক্টাল মান কত হবে? একই নিয়মে আপনাকে করতে হবে। ঠিক আছে, একই নিয়মে আপনাকে করতে হবে। তো এটা হচ্ছে 111 নম্বর। 111 নম্বর। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার দাদা
এটা হেক্সা বা ভিত্তি দেওয়া নাই, কারণ ইংরেজি বর্ণমালা থাকলে আমরা জানবো যে হেক্সা। এটা থেকে আমাদের অক্টাল করতে হবে। অক্টাল সলিউশন। দাদা এর অক্টাল সংখ্যাটি মান কত? ঠিক আছে, তো ওরকম করে হেক্সা থেকে অক্টাল করতে হবেন। প্রথমে আমরা লিখতেছি ডি, দেন আবার ডি, ঠিক আছে। এটা সমতুল্য মান বের করতে হবে। তো ওই সূত্রের সাহায্যে বের করবেন 1248 সূত্রটা, ঠিক আছে। তো ডির মান হচ্ছে আপনার 13 আমাদের 13 মিল করতে কত লাগতেছে? 13 মিল করতে আমাদের কত লাগতেছে? 1248, ঠিক আছে। 13, 8 4 12 আর 13, ঠিক আছে। তাহলে পাইলাম 1011। 8 ভুলে গেল, 8 4 12 আর 13, ও 111101, ঠিক আছে। আর হচ্ছে আপনার এর মান 10 হচ্ছে 8 2 10, অর্থাৎ 1010, ঠিক আছে। ডির মান হচ্ছে আবার ওই 1101, এর মান হচ্ছে 1010। তো এটা হচ্ছে 4 বিট। 4 বিট পূরণ আছে আমাদের, ঠিক আছে। 4 বিটে পূরণ করতে হবে না। এখন আমরা ঢালাওভাবে লিখতে পারি, কোনো বিট টিট আকারে না, ডাইরেক্টলি 11101101, ঠিক আছে। তারপর হচ্ছে 1010, এটা হচ্ছে বাইনারি। তো এটাকে অক্টালে করতে হলে 3 বিটে সাজাতে হবে। তো পূর্ণ সংখ্যা হলে ডান থেকে বামে সাজাতে হয়। তো আমরা ডান থেকে বামে সাজাচ্ছি। তো এটা হচ্ছে 0 1 0, তারপর থাকে 1 1 0 ঠিক আছে। তারপর 1 1 0, আবার 1 1 0, আবার 1 1 0, ঠিক আছে। 1 1 0, আবার 1 1 0, তারপর 1 0 1 ঠিক আছে। তারপর আবার 1 0 1, আর শেষে একটা 1 থাকে, আমরা সামনে দুটি 0 দিয়ে ফোন করে নেব। তো এটা আমরা দেখাই দেব ডান থেকে বামে নিছি, ঠিক আছে। এটা আমরা ডান থেকে বামে নিছি, ঠিক আছে। এখন 0 0 1, এটা 1 নেন, এটা 1 0 1, এটা 5, এটা আছে 1 0 1, এটা 5, এটা আছে 2 রাখে 3, এটা আছে 2 রাখে 3, এটা আছে 2। তাহলে হচ্ছে এখন এই আনসারটা মিলেন, এটা হচ্ছে আপনার 1553332 কোথায় আছে দেখেন, এখানে 1553332, এটা হচ্ছে ঘ নম্বর, 117 ঘ নম্বর আনসার, ঠিক আছে। এই আনসার পেয়ে গেলাম। তারপর আসেন আবার একটা অঙ্ক আছে, ঠিক আছে। 12A7C হেক্সা থেকে অক্টাল, ঠিক আছে। তো এটাও কিন্তু প্রায় একই রকম, একই অঙ্ক কয়েকটা দিচ্ছে, ঠিক আছে। এখানে মাঝখানে কোনো রেডিক্স প্যান নেই, রেডিক্স প্যান থাকলে তারপর করা দিত। তো এটা অঙ্ক করে দেবো কি, দেখেন এই যে 10 নম্বর 11 নম্বর 12 নম্বর একই সিস্টেম, আমি তো দুটো করে দিলাম। তো এটা আপনারা নিজে একটু চেষ্টা করিয়েন, ঠিক আছে। না করে দেবো, আচ্ছা করে দিই আমি, যেহেতু সব সলিউশন করে দিয়েছি, আবার বাকি রাখা ঠিক না, আমি করে দিই। তো এটা হচ্ছে 112 হচ্ছে আপনার 1 2, ঠিক আছে। A7C, এটা হচ্ছে তোমার হেক্সা, হেক্সা থেকে আমাদের করতে হবে অক্টাল। অক্টাল, তো হেক্সা থেকে অক্টাল আমাদের 4 বিটে পূরণ করতে হয়, 3 বিটে সাজাতে হয়। তাহলে 1 2 A7C, ঠিক আছে। এটা হচ্ছে হেক্সা। এখন এটার সমতুল্য মান বের করতে হবে।
1 1 এর বাইনারি মান বের করবেন। তো এটা সূত্রের সাহায্যে বের করবেন 1 2 4 8 এই সূত্রটা প্রয়োগ করে তাহলে 1 এর বাইনারি মান শুধু একই 1, 2 এর বাইনারি মান 1 0, ঠিক আছে? তারপর এর বাইনারি মান 10 তাহলে আছে 1 0 1 0, ঠিক আছে? 7 এর বাইনারি মান আছে 111, সি এর মান আছে 12, 8 4 12, এটা হচ্ছে আপনার 4 টিট। তাহলে আছে 0, তারপর এখানে আছে 2টা 0 দিতে হবে 4 বিট গুণ করার জন্য, সামনে 3টা 0 দিতে হবে, ঠিক আছে? তো এখন এই মানগুলা আমরা কোনো বিট টিট না এমনিতে ঢালাভাবে লিখব 001 তো 0001 তারপর আছে 0010 তারপর 10100111 তারপর 1110, ঠিক আছে? এখন এটা হলো ঢালাভাবে। এখন এইটাকে আমরা 3 বিটের সাহায্যে লেখার জন্য আমরা ডান থেকে বামে সাজাবো। ডাইরেক্ট পয়েন্ট যেহেতু নাই তাহলে আছে 001, ঠিক আছে? তারপর আছে 111 1 2 3 111, 001 এলাম 111 এখান থেকে গেল, ঠিক আছে? তারপর আছে আবার 100, ঠিক আছে? 100 এটা, তারপর আছে 101 101, ঠিক আছে? তারপর আছে 010, ঠিক আছে? তারপর আমরা নিলাম 010, তারপর আছে 0 আবার 10, সামনে 2টা 0 থাকে আরেকটা 0 মিল করে নিলাম। তো এটা আমরা এইদিকে সাজাচ্ছি, ঠিক আছে? তাহলে 0 0 এর মান হচ্ছে আপনার 0, এটা হচ্ছে আপনার 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4, ঠিক আছে? তো এখন আমাদের 25174 এটা কোথায় আছে? 225174 খ নম্বর, ঠিক আছে? খ নম্বর হচ্ছে আনসার। তো আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে? এটা হলো 112 নম্বর পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।